যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের সব পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। এর জবাবে বেইজিং ও ওয়াশিংটনের কৃষিপণ্য আমদানির ওপর 10 থেকে 15% শুল্ক বসায়। এসব উত্তেজনার মধ্যেই দুই দেশই একে অপরের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধে জড়াতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাস বলেছে, যদি ওয়াশিংটন যুদ্ধই চায় তবে তা বাণিজ্য যুদ্ধ, শুল্ক যুদ্ধ কিংবা অন্য যে কোনো যুদ্ধই হোক না কেন, শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত রয়েছে বেইজিং। জবাবে যুক্তরাষ্ট্র সম্ভাব্য হুমকির জন্য প্রস্তুত এবং তাদের সামরিক শক্তি আরও শক্তিশালী করছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। এদিকে শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প ট্রুডো ফোনালাপের পরও কোনো সমাধান আসেনি। উল্টো ট্রুডোকে গভর্নর বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে তিনি বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্কিন শুল্ক আরোপকে ক্ষমতায় থাকার ঢাল হিসেবে ব্যবহার করছেন। পোস্টে ট্রাম্প আরও বলেন, ফোনালাপে তিনি ট্রুডোর কাছে দেশটির পরবর্তী নির্বাচন কবে হতে পারে তা জানতে চান, তবে এর কোনো সদুত্তর দিতে পারেননি ট্রুডো।